সর্দার শঙ্কর রোডের সর্দার শঙ্করটা কে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকটা পিছিয়ে যেতে হবে। 1576 সালে বাংলার শেষ পাঠান শাসক দাউদ খান কারানি মোগলদের সঙ্গে যুদ্ধে মারা যান। সেই দাউদ খান কারানিরই একজন পারিষদ ছিলেন, তার ওয়াজির হয়ে গেছিলেন বোধহয় শ্রীহরি গুহ। তো দাউদ খান মারা যেতে তিনি পশ্চিমবঙ্গ ত্যাগ করে পূর্ববঙ্গে চলে যান, যশোরে চলে যান এবং সেখানে একটি জমিদারির গোড়াপত্তন করেন। পশ্চিমবঙ্গ থেকে সেই সময় অনেক মানুষই পূর্ববঙ্গে চলে যাচ্ছে, কারণ মোগলরা সবে সবে তখন এদিকে ঢুকছে, একটা কেওয়াটিক সিচুয়েশন। তাদের মধ্যে ছিলেন শঙ্কর চক্রবর্তী বলে একজন হুগলি জেলার। কম বয়স থেকেই খুবই প্রতিবাদী টাইপের চরিত্র ছিলেন, জনতাকে নেতৃত্ব দিতেন অনেক ব্যাপারে, আর তার থেকেই বোধহয় তার ওই সর্দার নামটা হয়ে গেছিল। তো এই শঙ্কর চক্রবর্তী যশোরে গিয়ে শ্রীহরি গুহর যে সভা আছে সেখানে চাকরি পান। শ্রীহরির ছেলের নাম হচ্ছে প্রতাপাদিত্য, মানে আমাদের রাজা প্রতাপাদিত্য। তো এই প্রতাপাদিত্য আর শঙ্কর চক্রবর্তী ছিলেন সমবয়সী। দুজনের মধ্যে খুবই প্রগাঢ় বন্ধুত্ব তৈরি হয় এবং সেই বন্ধুত্ব থাকে প্রতাপাদিত্যর একেবারে মারা যাওয়া পর্যন্ত। এ ব্যাপারে যদি আপনি আরো পড়তে চান তাহলে ইন্টারনেটে সার্চ করে দেখবেন, গৌতম বসু মল্লিকের লেখা একটা এক্সেলেন্ট আর্টিকেল এই ব্যাপারে রয়েছে। তারপর তো প্রতাপাদিত্যও যুদ্ধে হারেন, বন্দী হন, তারপরে মারা যান, কিন্তু শঙ্কর চক্রবর্তী কিন্তু অধরাই থেকে যান। জীবনের শেষ কটা দিন তিনি কাটান এসে বারাসাতে। আর এই সমস্ত ঘটনা কিন্তু সংক্ষেপে একটা মার্বেলের ফলকের ওপরে লেখা রয়েছে, যেটা লাগানো রয়েছে সর্দার শঙ্কর রোডের একটি বাড়ির গায়ে। এই দেখুন, এটা কিন্তু ইংরেজ আমলে একটা ভালো জিনিস ছিল। কেন একটা রাস্তার নাম হলো, কবে নাম হলো, সেই সমস্ত ডিটেলস ছোট্ট করে লিখে অনেক সময় এরকম একটা ফলকে লাগিয়ে দেওয়া হতো। কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি আরো জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।